বেশি বেশি পেতে কার না ভালো লাগে বলুন? আর সেটা যদি হয় আপনার পছন্দের খাবার, তাহলে তো কথাই নেই। কখনো কি চিপস খেতে খেতে লম্বা এক বিশাল চিপস দেখতে পেয়েছেন? কিংবা কখনো কি একটা কমলার ভেতর আরো একটি ছোট্ট কমলা বের হয়েছে? কিংবা একটি ডিমের থেকে 8টি কুসুম বের হয়েছে এমন দৃশ্য দেখেছেন? আর এই কলা দেখে তো আমার মাথাই নষ্ট। জোড়া কলার কথা শুনেছিলাম, কিন্তু 4টা কলা একসাথে, বাপরে বাপ! খাবারের জিনিসের মধ্যে এমন জিনিস পাওয়া যেন পুরো লটারি পাওয়ার মতো বিষয়। তাই আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি, যেখানে মানুষেরা জিতেছে খাবারের লটারি। নাম্বার 1, ডিম। কখনো কি একটি ডিম ভেঙে 2টি কুসুম পেয়েছেন? অনেকে হয়তো বলবেন হ্যাঁ পেয়েছি, আবার অনেকে বলবেন না পাইনি। তবে আমি বলবো যারা পেয়েছেন তারা অবশ্যই লাকি, আর যারা পাননি তারা যে আনলাকি তা কিন্তু নয়। কারণ ইদানিং ডিম ভাঙলে এমন 2 কুসুম অনেকেই পায়। কিন্তু তারপরও আমি বলবো আপনারা নিশ্চয়ই এই লোকটির মতো এতটা লাকি নন, কারণ সে একটি নয় বরং এমন 4টি ডিম থেকে ডাবল কুসুম পেয়েছেন। তাহলে একবার ভাবুন তো, সেদিন তার ব্রেকফাস্ট তিনি কত খুশিতে খেয়েছেন। এদিকে তো আরো একজন মহিলা, সে তার একটি ডিম থেকে 8টি কুসুম পেয়েছেন। তার ভাগ্যের কাছে তো আমাদের ভাগ্য কিছুই না মনে হচ্ছে। নাম্বার 2, কলা। কলার ক্ষেত্রে যমজ কলা তো আমরা প্রায় দেখে থাকি, কিন্তু 3টা যমজ কলা কি কখনো দেখেছেন? বা 4টা? খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হবারই কথা। একটি কলার থেকে যদি 3টা বা 4টা কলা একসাথে বের হয়, তাহলে তো খুশি না হয়ে আর উপায় নেই। গবেষকদের মতে মাত্র 5% কলা যমজ হয়ে থাকে, আর একসাথে 3টা কিংবা 4টা কলা পাওয়া খুবই রেয়ার ব্যাপার। খুব ভাগ্যবান না হলে এমনটা পাওয়া সম্ভব না। নাম্বার 3, চিপস। ধরুন 10 টাকা দিয়ে আপনি একটি চিপস খাচ্ছেন, আর চিপস খেতে খেতে হঠাৎই আপনি দেখতে পেলেন চিপসের প্যাকেটের ভেতর বিশাল আকৃতির একটি চিপস রয়েছে, যেটা অন্য চিপস গুলোর তুলনায় বেশ বড় এবং মশলায় ভরপুর। নিশ্চয়ই আনন্দে মনটা নেচে উঠবে। আর নেচে উঠবে নাই বা কেন? নিজের প্রিয় জিনিস বেশি পেতে কার না ভালো লাগে? নাম্বার 4, কিটক্যাট। কিটক্যাট হলো ক্রাঞ্চি ওয়েফারের ওপর স্মুথ সিল্ক চকলেটের লেয়ার দেওয়া এক বিশেষ চকলেট, যা আমাদের অনেকেরই প্রিয় চকলেট। কিটক্যাটের কথা শুনলেই সবার আগে মাথায় আসে এর ক্রাঞ্চিনেসের কথা। কিন্তু কখনো যদি এমন হয় আপনি কিটক্যাটে একটি বাইট দিতে গেলেন, আর সেখান থেকে একটি বাইট দেওয়ার পর দেখতে পেলেন এর ভেতরে কোনো ওয়েফারই নেই, মানে আপনার ক্রাঞ্চি নেই, তাহলে কেমন হবে বলুন তো? তবে যদি আপনি চকলেট লাভার হয়ে থাকেন, তাহলে এত বড় বিশাল স্মুথ সিল্ক চকলেটের বাইট পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যেতে পারেন। আর ওয়েফার লাভার হলে একটু হতাশ হতে পারেন। একটি ছেলের সাথে এমনটাই হয়েছে। সে যে কিটক্যাটটি কিনেছিল তাতে কোনো ওয়েফারই ছিল না, কিন্তু বিশাল পরিমাণে চকলেট ছিল। এখন আপনি যদি চকলেট পছন্দ করেন, তাহলে আপনার জন্য এটা লাকেরই বিষয়। নাম্বার 5, রসুন। রান্নার মধ্যে রসুন এমন এক বিশেষ ভূমিকা পালন করে, যেটাকে রান্নায় না দেওয়া হলে রান্নার স্বাদের কোনো বিশেষত্বই থাকে না। কিন্তু যারা প্রতিদিন রান্না করেন তারা নিশ্চয়ই জানেন ছোট রসুন ছিলতে বা কাটতে কতটা বেগ পোহাতে হয়। আমার তো খুবই বোরিং লাগে রসুন ছিলতে, কারণ এতে প্রচুর সময় ও ধৈর্যের দরকার হয়। কিন্তু কখনো যদি এমন হয় যে আপনি রসুন ছিলতে গিয়ে দেখতে পেলেন সেখানে পেঁয়াজের মতো এক বিশাল রসুন, যাতে কোনো কোয়াই নেই, খুব খুশি হয়ে যাবেন নিশ্চয়ই। আমি তো খুব খুশি হয়ে যাব, কারণ রসুন ছিলতে খুব বিরক্ত লাগে আমার, কিন্তু রসুন খেতে ততটাই ভালো লাগে। নাম্বার 6, কমলা। কমলা এমন একটি ফল যা খেতে সবাই পছন্দ করে। টক মিষ্টি এই ফলটি সবারই প্রিয়। তাই কখনো যদি এই মজার কমলা ছিলে দেখতে পান একটি কমলার ভেতর আরেকটি ছোট্ট বাচ্চা কমলা জন্মে গেছে, তাহলে নিশ্চয়ই খুব অবাক হবেন এবং মনে মনে নিজেকে লাকি মনে করবেন, কারণ এমন কমলা সচরাচর পাওয়া যায় না বললেই চলে। নাম্বার 7, কোন আইসক্রিম। আমি ড্যাম শিওর আপনারা সবাই আমার মতো কোন আইসক্রিমের ওপরের আইসক্রিমের থেকে নিচের কোনটুকু খেতে বেশি ভালোবাসেন, কারণ এখন অনেক আইসক্রিম কোম্পানি এই কোনের সাইজ বাড়িয়ে বড় করেছে যাতে তাদের কাস্টমাররা খুশি থাকে। কিন্তু এখন যদি কোনো কোম্পানি একটি কোন আইসক্রিমের সাথে আরো একটি এক্সট্রা কোন ফ্রি দেয়, তাহলে কেমন হবে বলুন তো? নিশ্চয়ই ভেবেই আপনাদের অনেক আনন্দ হচ্ছে। এই লোকটি তেমনই এক ভাগ্যবান যে কিনা একটি আইসক্রিম কিনে সেই প্যাকেটের ভেতর আরো একটি এক্সট্রা কোন পেয়েছে। নাম্বার 8, কখনো কি এত বড় লেবু দেখেছেন? খুব কম লেবুই এত বিশাল আকৃতির হয়ে থাকে, কিন্তু এই লেবুটি যে ব্যক্তির গাছে হয়েছে তার গাছের সবচেয়ে বড় লেবু এটাই। সে যে একজন ভাগ্যবান ব্যক্তি তা অবশ্যই স্বীকার করতে হবে, কারণ এই এক লেবু দিয়েই 10 থেকে 12 গ্লাস শরবত বানানো যাবে।
নাম্বার 9, স্ট্রবেরি। ধরুন আপনি বাজার থেকে অনেকগুলো স্ট্রবেরি কিনে নিয়ে আসলেন, সেখানে সবগুলোই মিডিয়াম সাইজের, কিন্তু প্যাকেট খুলে এমন একটি স্ট্রবেরি দেখতে পেলেন যেটা কিনা অন্যগুলোর থেকে প্রায় কয়েক গুণ বড় এবং সেটা খেতেও খুব মিষ্টি। তবে কয়েকজন বিজ্ঞানীরা কয়েক প্রজাতির স্ট্রবেরির মধ্যে মিউটেশন ঘটিয়ে নতুন প্রজাতির স্ট্রবেরি বানাতে সক্ষম হয়েছেন। নাম্বার 10, অ্যাভোক্যাডো। বিদেশি ফলের মধ্যে অ্যাভোক্যাডো অনেকেরই পছন্দের একটি ফল, কারণ এর টকটক স্বাদ অনেকেরই ভালো লাগে। তবে অ্যাভোক্যাডোর মধ্যে বিশেষ একটি জিনিস হচ্ছে এর বীজ, কারণ এটি অ্যাভোক্যাডোর ভেতর থেকে আপনি কতটুকু অ্যাভোক্যাডো পাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে এর বীজের আকৃতির উপর। কোনো অ্যাভোক্যাডোর বীজ আকৃতিতে এতটাই বড় হয় যে এই ফলে খাওয়ার অংশটাই পাওয়া যায় না, আবার কোনো অ্যাভোক্যাডোর বীজ এতটাই ছোট হবে যে পুরো অ্যাভোক্যাডোই কেবল আপনার খাওয়ার জন্য। তার জন্য অবশ্যই আপনাকে ভাগ্যবান একজন হতে হবে। বীজ ছোট বা বীজবিহীন অ্যাভোক্যাডো খুব কমই পাওয়া যায়। তবে এখন আপনাদের দেখাবো সাইজের সবচেয়ে বড় অ্যাভোক্যাডো। এমন বড় অ্যাভোক্যাডো দেখা যায়নি। শুধু ভাবুন, এটা পেলে আপনি নিজেকে কত লাকি ভাবতেন। আর এই দেখুন, এই অ্যাভোক্যাডোর মধ্যে তো বীজই নেই। নাম্বার 11, গাজর। ধরুন আপনার বরকে বলে দিলেন আজ বাজার থেকে ফেরার পথে ভালো দেখে কয়েকটি গাজর নিয়ে আসবে। সে এসে আপনার হাতে বাজারের ব্যাগটি ধরিয়ে দিতে বাজারের ব্যাগ থেকে এক এক করে গাজর বের করতে শুরু করলেন, আর হঠাৎই ব্যাগের ভেতর থেকে এমন এক বিশাল গাজর বের করলেন যেটা কিনা 2 হাত সমান সাইজের। এখন এত বড় গাজর পেয়ে খুশি তো হতেই হবে। নাম্বার 12, ফ্রেঞ্চ ফ্রাই। জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে, আর জাঙ্ক ফুডে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে না তা তো হয় না। কিন্তু যদি কখনো দেখেন একটি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ পুরো আপনার হাতের সমান, তাহলে কেমন হবে বলুন তো? নিঃসন্দেহে খুব খুশি হবেন নিশ্চয়ই। ম্যাকডোনাল্ডস এর একটি ফ্রেঞ্চ ফ্রাই থেকে একবার এক লোক এত বড় একটি ফ্রেঞ্চ ফ্রাই পেয়েছিল যে সেটিকে দেখে মনে হয়েছিল প্রায় 3টি আলু একত্রে কেটে জোড়া লাগানো হয়েছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। Oh really? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%, আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? খাবার খেতে আমরা যেমন পছন্দ করি, তেমনি ভাগ্যক্রমে বেশি খাবার পেতেও আমরা খুবই পছন্দ করি। তাই যে কোনো খাবার দেখে খাওয়াই ভালো। আর এরকম খাবারও যদি আপনারা কখনো পেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।